কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলী, সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আজকে আমরা আস্বাদন করব ভগবদ গীতার আলোকে কিভাবে এবং কেন আমাদের অতীত আমাদের বর্তমানকে আকার দেয়। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই ভিডিওটি, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার 3য় অধ্যায় 41 নং শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, বরদের মধ্যে শ্রেষ্ঠ প্রথমের দিকে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে পাপের এই মহান চিহ্ন কামনাকে সংহার করো এবং জ্ঞান আত্ম উপলব্ধির এই বিনাশকারীদেরকে বধ করো। অনেকে ইতিহাসকে একাডেমিক আগ্রহের বিষয় বা কিছু ব্যক্তির ব্যক্তিগত শখ হিসাবে মনে করেন। অনেকেই ইতিহাসকে এমন কিছু হিসাবে বিবেচনা করেন না যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। যদি এটা সত্য যে 10, 50 বা এমনকি 100 বছর আগে যা ঘটেছিল, 1000 বছর আগে তাৎক্ষণিকভাবে আমাদের প্রভাবিত করে বলে মনে হয় না। আমাদের ইতিহাসে কিছু উপাদান আমাদের সমাজে বাস করে। এই প্রভাবগুলো সরকার কিভাবে কাজ করে, আমাদের চারপাশে সংস্কৃতিতে, এবং যেভাবে আমাদের প্রচণ্ডগুলোকে সামাজিক কাঠামোর দ্বারা সহস্তর বা বাধা দেওয়া হয় তাতে উপস্থিত রয়েছে। আমরা আরো সচেতন হতে পারি কিভাবে। ইতিহাস আমাদেরকে সূক্ষ্ম বাহ্যিক প্রভাবের মাধ্যমে গঠন করে। তখন যখন আমরা আমূল ভিন্ন ইতিহাসের স্থানগুলো পরিদর্শন করি, যেখানে ব্যক্তিগত পছন্দের উপর সামাজিক প্রভাব উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় মধ্যপ্রাচ্যের ইতিহাস সেখানকার লোকদের জন্য উপলব্ধ পছন্দের পরিসরকে আকার দিয়েছে ধর্মীয় অনুশীলন বা জীবনধারার বিকল্প ক্ষেত্রে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ধর্ম এবং জীবনধারার তাদের বাসিন্দাদের পছন্দের যে পরিসরকে আকার দিয়েছে। যদি সমাজের সদস্য হিসাবে আমাদের উপর ইতিহাসের প্রভাব বোঝা কঠিন হতে পারে, বৃহত্তর রাজনৈতিক সমাজ থেকে স্বাধীন আমাদের বর্তমান পছন্দগুলো আমাদের ব্যক্তিগত ইতিহাসের প্রভাব বোঝায় আরো কঠিন হতে পারে। তো অতীত থেকে আমাদের পছন্দ আমাদের মনের ছাপ তৈরি করে দেয়। এই ছাপগুলো যাকে প্রায় সংস্কার বলা হয়, আমাদের অভ্যন্তরীণ যে ল্যান্ডস্কেপের বেসিক পরিবর্তন নয়, যেমন একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, বা যা আমাদেরকে স্বৈরাচারী আক্রমণকারীর মধ্যযুগীয় আক্রমণের কথা মনে করিয়ে দেয়, বরং এই যে ইমপ্রেশনগুলো সঠিক বা সক্রিয় এজেন্ট যা আমাদেরকে কিছু পছন্দের দিকে পরিচিত করে। তো কখনো কখনো এমনকি আমাদের সম্মানিত ছাড়া বা সম্মতি ছাড়া কখনো কখনো আবার আমাদের উদ্দেশ্যের বিরুদ্ধে কাজ করে। এই অর্থে আমাদের মধ্যে যে চাপগুলো প্রাক্তন উপনিবেশিকদের বংশধরদের মতো, যারা এখনো আমাদের সরকারের উপর প্রভাব ফেলে, তো নাগরিকদের জন্য উপলব্ধ বা পছন্দগুলোকে সীমাবদ্ধ করে। এই যে অভ্যন্তরীণ ইমপ্রেশনগুলো যত বেশি সংগঠিত বর্তমানে বা শক্তিশালী, তাদের দ্বারা অতর্কিত হামলার সম্ভাবনা সম্পর্কে আমাদের তত বেশি সতর্ক থাকতে হবে। আমাদের অতীত এবং আমাদের বর্তমানের উপর এর প্রভাবের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের দুটি চরম এড়িয়ে চলতে হবে। একটি চরম হলো আমাদের মধ্যে যা কিছু উদ্ভূত হয় তা নিয়ে সন্দেহাতীতভাবে কাজ করা, অনুমান করে যে এই আবেগগুলো আমাদের সত্যিকারের যে আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত করে। এই পদ্ধতিটিকে আমাদের পরিচয়কে আমাদের অতীতের যে দাগগুলো সাথে হ্রাস এবং সমতুল্য হতে দেয়। তো এই ধরনের লোকেরা যারা একটি দুর্ভাগ্যজনক অভ্যাস শিকার হয়েছেন এবং তারা নিজেদেরকে শিকার হিসাবে দেখতে পারেন, নিজেদেরকে আটকে থাকতে দেয়। ঐতিহাসিক যে সচেতনতার অভাবের কারণে তারা বিবেচনা করতে পারে না যে তাদের ব্যক্তিত্ব এবং পরিচয়ের সম্পূর্ণ দিকগুলো এই চাপগুলোর প্রভাবে লুকানো বা সমাহিত হতে পারে। তো আমাদের যে ইমপ্রেশনের সাথে অতি শনাক্তকরণের চরম যে এড়ানোর সময় আমাদের অবশ্যই বিপরীত চরম এড়াতে হবে। বিশ্বাস করা এই চাপগুলো এতটা প্রতিকূল এবং তার সাথে এতটা ভয়ঙ্কর যে তাদের প্রতিহত করার যে কোনো প্রচেষ্টা হতাশহীন হয়। এমনকি আত্মঘাতী মিশন
এটি একটি আগ্রাসী শক্তির অধীনে একটি পরাধীন জনগণের মতো। তো চিরতরে ভয়ের জীবনযাপনের জন্য পদত্যাগ করছেন। তাদের পূর্বের সংস্কৃতি পুনঃ উদ্ধারের কোনো আশা নেই। যদি অতীতের ইমপ্রেশনের প্রভাব যথেষ্ট হতে পারে, তবে তা অপ্রতিরোধ্য নয়। যা ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে 37 নং শ্লোকের সতর্ক করে বলেছেন যে আত্মা পরাজিত প্রভাবগুলো আমাদের মধ্যে বিদ্যমান, যা দুষ্ট এবং উদাসীন হতে পারে। তো বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মাত্রায় প্রভাবিত করে, যেমন তাকে রূপকভাবে নির্দেশিত হিসাবে ভগবদ্গীতা সংবেদনশীল নিয়ন্ত্রণের একটি দ্বিমুখী কৌশল, আধ্যাত্মিক পথে বা বৌদ্ধিক পুনর্নির্দেশনের একটি উপায় হিসাবে এর শত্রুতাপূর্ণ অভ্যন্তরীণ যে প্রভাবগুলো মোকাবিলা এবং জয় করা উপায় হিসাবে প্রস্তাব করে। তো একটি নির্দিষ্ট কৌশলগুলো যা অন্যত্র বিশদভাবে বর্ণনা করা যেতে পারে, অন্তর্নিহিত নীতিকে প্রতিফলিত করে, যে আমাদের ব্যক্তিগত ইতিহাসে বোঝার মাধ্যমে আমরা কেন আমাদের মতো আচরণ করার প্রবণতা এবং আমাদের অতীত অস্বাস্থ্যকর প্রভাব থেকে মুক্ত হতে চাই, আমাদের পক্ষে কিভাবে সম্ভব সম্পর্কের অন্তর্দৃষ্টি অর্জন করি, স্বীকার করে যে আমাদের ইতিহাস প্রকৃতপক্ষে আমাদের আচরণকে গঠন করে, কৌশলগুলোকে উপলব্ধি করে, যা আমাদের অস্বাস্থ্যকর প্রভাবগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করাতে বা লড়াই করতে সাহায্য করতে পারে। তো আমরা সবাই আমাদের ভবিষ্যতের জন্য একটি ভালো জীবন তৈরি করতে পারি, যা অতীতের চাপগুলোর দ্বারা আর বোঝা হয় না। আপনার মনের মধ্যে থাকা শক্তিকে চিনুন। আপনি কি আপনার জীবনে সফল হবেন? সাধকের কথা শুনে ধ্যান আপনার আত্মা পর্যবেক্ষণ শুরু করেন। দেখবেন ধীরে ধীরে সঠিকভাবে ব্যবহার করুন, সময়ের মূল্য প্রদান করুন এবং যে কোনো কাজে জীবনের আত্মবিশ্বাস পরিপূর্ণ হয়ে ওঠে। প্রতিটি কঠিন মুখোমুখি হতে প্রস্তুত হন। শ্রীকৃষ্ণ আমাদেরকে এই শিক্ষা দেন যে আত্মজ্ঞান এবং আত্মপর্যবেক্ষণ জীবনের সাফল্য এবং সন্তুষ্টির চাবিকাঠি। পথ হলো যখন আমরা আমাদের মধ্যে থাকা শক্তিকে চিনতে পারি, সঠিকভাবে ব্যবহার করি, তখন আমরা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। আত্মজ্ঞান শুধুমাত্র আমাদের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে না, বরং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আসক্তির লোভ থেকে মুক্ত হও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আসক্তি এবং লোভকে জীবনের সমস্যার মূল বর্ণনা করে বলছেন। তিনি শিখিয়েছেন যে আমাদেরকে কিভাবে এই সমস্যা থেকে বের হতে হবে, যে আমাদের জীবনের কামনা লোভ থেকে মুক্ত হতে হবে, কারণ এগুলো আমাদের দুঃখ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এককালে আমরা যদি কোনো বস্তুর প্রতি লোভ থেকে যায়, সেখান থেকে কামনা এসে যায়, আর কামনা যদি আমাদেরকে লোভ কখন সন্তুষ্ট হতে দেয়নি, অর্থ উপার্জনের জন্য দিন রাত পরিকল্পনা করতে, কিন্তু তার লোভ তাকে শান্তি তৃপ্তি অনুভব করতে দেয়নি আমাদেরকে। তো আমরা তার যে দুঃখ বা গভীর করে দেয়, আমরা তখন বুঝতে পারি না। লোভ তার জীবনের যে প্রকৃত আনন্দ, যেটা সেই আনন্দটিকে কেড়ে নেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনি যে আমার শরণাপন্ন হও, তিনি অবশিষ্ট সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করুন। ভক্তির মাধ্যমে জীবনে শ্রীকৃষ্ণের শিক্ষা হচ্ছে যে সুখ শান্তি অনুভব করেন। শ্রীকৃষ্ণ এই শিক্ষা আমাদেরকে শিখায় যে লোভ এবং আসক্তি একজন ব্যক্তিকে ধ্বংস করতে পারে। লোভ এবং আসক্তির কারণে একজন ব্যক্তি সঠিক পথ থেকে বিচ্যুতি হতে পারে। কেবলমাত্র সে আধ্যাত্মিক শান্তি হারায় না, বরং সে তার আশেপাশের লোকদের যন্ত্রণার মধ্যেও ফেলে দেয়। সে নিজে বিপদগামী হয় না, সে আরো অন্যকেও বিপদগামী করে দেয়। তো যখন আমরা আসক্তি ও লোভমুক্ত জীবনযাপন করি, তখন আমরা প্রকৃত সুখ লাভ করি। আপনি আত্মসমর্পণের শিক্ষা অনুভব করতে পারেন। শ্রীকৃষ্ণ তার ভক্তদের শিখিয়েছেন যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ এবং ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি ভক্তি, আত্মার পরিমাণ বা আত্মার পরিত্রাণ করা। তিনি বলেন, একজন মানুষ যখন পূর্ণ ভক্তি এবং ভালোবাসা দিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তখন সে পরিপূর্ণ জীবন লাভ করে। আত্মসমর্পণ মানে হচ্ছে যে কি, আত্মসমর্পণ হচ্ছে সেই বস্তু যা নিজের অহংকার, নিজের কামনা, নিজের বাসনা এইসবকে ত্যাগ করা, আর একমাত্র ভগবানের শরণে আসা, সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবানের সেবা করা, পূজা করা, অর্চন করা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং, ধর্ম কর্তব্যের কাছে আত্মসমর্পণ। তো যখন একজন ব্যক্তি পরিপূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে ভগবানের শরণাপন্ন হয়, তখন সে সমস্ত পাপ কলঙ্ক থেকে মুক্তি পায়
আত্মসমর্পণ মানে পরমেশ্বর ভগবানের ইচ্ছাকে গ্রহণ করা, তার নির্দেশনা আপনার জীবন পরিচালনা করা। আপনার সমস্যা, জীবনের যে চ্যালেঞ্জ মুখোমুখি হতে হয়, তা আত্মসমর্পণের চেতনা শান্তি তৃপ্তির দিকে নিয়ে যেতে পারে। তো আমাদের উচিত আমাদের সমস্যা সমাধানের নিজে করার চেষ্টা না করে ভগবানের উপর হস্তান্তর করা। যদি আমরা পূর্ণরূপে ভগবানের কাছে আমাদের বিশ্বাস শরণাপন্ন হয়, তখন জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমরা মুক্তি পেতে পারি। এইভাবে আমাদের মনোভাব বজায় রাখুন। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের মনোভাব বজায় রাখার গুরুত্ব শিখিয়েছেন, যে আমাদের সুখ দুঃখ লাভ ক্ষতি সুবিধা অসুবিধা ব্যর্থতা মনোভাব, এই যে গুণটি ব্যক্তিকে মানসিক এবং মানসিক ভারসাম্য প্রদান করে। তো আমাদের উচিত যে অতীতের ইমপ্রেশনের প্রভাব যথেষ্ট হতে পারে, তবে তা অপ্রতিরোধ্য নয়। ভগবত গীতার 3য় অধ্যায় 37 শ্লোকে ভগবান আমাদেরকে সে বারবার তিনি সেই সতর্ক বাণী প্রদান করছেন। আত্মপরাজিত প্রভাবগুলো আমাদের মধ্যে রয়েছে, আমাদের মধ্যে বিদ্যমান, যা দুষ্ট উদাসীন হতে পারে, আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। শ্রীমদ্ ভগবত গীতা সংবেদনশীল একটি নিয়ন্ত্রণ আমাদেরকে কৌশল অবলম্বন করিয়ে দিচ্ছেন। আমাদেরকে ইমপ্রেশনের সাথে যে শনাক্তগুলো, সেই চরমগুলো এড়ানো আমাদের যথেষ্ট সময়। আমাদের অবশ্যই বিপরীত চরমগুলো এড়াতে হবে। আমাদের অতীত আমাদের বর্তমানের উপর প্রভাবের সাথে সাথে মোকাবিলা করার ক্ষেত্রে আমাদের সেই অবস্থান আমাদেরকে সময় সুযোগে আমাদেরকে কাজে লাগাতে হবে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।